হযরত আদম আলাইহিস সালাম তার শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং উভয়ের মতভেদ দূর করার জন্য বললেন, তোমরা উভয় আল্লাহর জন্য নিজ নিজ কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সে উক্ত কন্যাকে বিয়ে করবে। তৎকালে কুরবানি গৃহীত হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানিকে ভস্মীভূত করে আবার অন্তর্নিহিত হয়ে যেত। আর যে কুরবানিকে আগুন স্পর্শ করতো না বা জ্বালিয়ে ভস্মীভূত করতো না তা প্রত্যাখ্যান মনে করা হতো। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি পশুপালন করত, তাই সে একটু উন্নত মানের দুম্বা কুরবানির জন্য পেশ করলো। আর কাবিল কৃষিকাজ করত, তাই সে কিছু শস্য, গম ইত্যাদি পেশ করলো। আসমান থেকে নিয়ম অনুযায়ী অগ্নিশিখা নেমে এলো এবং হাবিলের কুরবানিটি জ্বালিয়ে অন্তর্নিহিত হয়ে গেল। আর কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই জমিনে পড়ে রইল। এই অকৃতকার্যতায় তার খুব দুঃখ বেড়ে গেল এবং আত্মসংবরণ করতে না পেরে সে ভাইকে প্রকাশ্যে বলে দিল, আমি তোমাকে খুন করব। হাবিল মার্জিত আকারে একটা নীতিগত কথা বললেন, আল্লাহ তাআলা তো কেবল ক্ষুধাভীরু ও পরহেজগারদের কর্ম গ্রহণ করেন। কুরবানির বস্তু বা জন্তু মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তাকওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, সূরা মায়েদায়, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন তাদের একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের কুরবানি কবুল হলো না। তখন সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। সে বলল, আল্লাহ ধর্মবিরোধীদের পক্ষ থেকেই তা কবুল করেন। এরপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি তুমি আমাকে হত্যা করতে হাত বাড়াও, অর্থাৎ হাবিল বলছে, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না, কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এবং জাহান্নামে হও, আর এটাই জালেমদের কর্মফল। তারপর তার অন্তর তাকে ভাইকে খুন করতে প্ররোচিত করলো, অনন্তর সে তাকে হত্যা করলো। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, সে মাটি খুঁড়ছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করবে, ঢাকবে। সে বলল, আফসুস, আমি কি এই কাকের সমতুল্যও হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ ঢেকে রাখি। তারপর সে অনুতাপ করতে লাগলো। সূরা মায়েদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াত।